রূপা একজন পতিতা। রূপা বুকের আঁচল ফেলে খাটের উপরে বসে আছে। এর মাঝে মুন্না এসে রূপার সামনে বসল। রূপা অপরূপ সুন্দরী। রূপাকে দেখলে যে কোনো ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকবে। এত সুন্দর একটি মেয়ে যদি পতিতা হয়, তার কাস্টমার তো একটু বেশি হবেই। মুন্না রূপার সামনে বসে আছে, কি করবে দিশে পাচ্ছে না। এক ধ্যানে তাকিয়ে দেখতে লাগলো রূপার রূপের বাহার। মুন্নাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রূপা বলল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, যা করার তাড়াতাড়ি করেন, আমার আবার ক্লায়েন্ট বসে আছে। মুন্না কোনো কথা না বলে রূপাকে আদর করতে যাবে। হঠাৎ মুন্নার চোখ পড়ল রূপার বুকের উপরে একটা জন্মদাগে। মুন্না নিজেকে স্বাভাবিক করে রূপাকে জিজ্ঞেস করলো, তোমার বুকের উপরে এটা কিসের দাগ? আমার দাগ দেখে লাভ নেই, আপনি যা করবেন তাড়াতাড়ি করেন, আমি আপনাকে বেশি সময় দিতে পারবো না। মুন্না আবারও জিজ্ঞেস করলো, দয়া করে বলবেন আপনার বুকের উপরে এটা কিসের দাগ? রূপা এবার একটু বিরক্ত বোধ নিয়ে বলল, এটা আমার জন্মদাগ, জন্মের পর থেকেই আমার এই দাগটা এখনো আছে। আসেন, যা করার তাড়াতাড়ি করেন। রূপার কথা শুনে মুন্না গায়ের শার্ট খুলে দেখে মুন্নার বুকের পাশে একই জন্মদাগ আছে। মুন্নার জন্মদাগ রূপাকে দেখিয়ে বলল, এই দেখেন, আপনার যেমন বুকের পাশে জন্মদাগ আছে, ঠিক তেমনি আমারও বুকের পাশে জন্মদাগ আছে। আমার না শুধু, আমাদের বংশের সবারই বুকের পাশেই জন্মদাগটা আছে। আমার বাবার আছে, আমার চাচার আছে, আমার বোনের আছে। মুন্নার কথা শুনে রূপা বলল, দেখেন, এটা মাত্র একটা জন্মদাগ, এ বিষয়ে কথা না বাড়িয়ে আপনি যে কাজ করতে এসেছেন তাড়াতাড়ি করেন। আমি এক কাস্টমারকে বেশিক্ষণ সময় দিতে পারি না, সব সময় আমার কাস্টমারের ভিড় থাকে। আমি একজন পতিতা, আমার তো আপনার ইমোশন দেখলে কাজ হবে না। আপনি কাজ করলে করেন, না করলে চলে যান। রূপার কথা শেষ হতেই মুন্না রূপার হাত ধরে বলতে লাগলো, আপনি সত্যি করে বলবেন আপনার কোথায় জন্ম হয়েছে, আপনার বাবা মায়ের নাম কি? দেখেন, আমরা হলাম পতিতা, এই সমাজে আমাদের কোনো পরিচয় নেই। আমার কোথায় জন্ম হয়েছে আমি নিজেও জানি না। এসব কথা বলে শুধু শুধু সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি আসেন, যা করবার করেন। আপনারা টাকা খরচ করে আমাদের কাছে আসেন মনোরঞ্জন করার জন্য। আমাদের দায়িত্ব আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা আপনাদের মনের মতো করে মিটিয়ে দেওয়ার। আমি চেষ্টা করব আপনাকে সুখ দেওয়ার জন্য। আসেন, আর বেশি দেরি করবেন না। রূপার কথা শুনে মুন্না বলল, আমার একটা ছোট বোন ছিল। আমার মা আমার বোনকে ঘুম পাড়িয়ে রান্না করতে গিয়েছে। সেই সুযোগে শিশু পাচারকারী আমাদের ঘরে ঢুকে আমার বোনকে বিছানা থেকে উঠিয়ে নিয়ে যায়। আমার মা আমার বোনকে না পেয়ে প্রায় পাগল হয়ে গিয়েছিল। এখনো আমার বোনকে আমরা খুঁজে বেড়াই। আমার মা এখনো আমার বোনের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। আমার মার বিশ্বাস, আমার বোন একদিন না একদিন আমাদের বাড়িতে ফিরে আসবে। তোমার বুকের পাশে যেই দাগটা আছে, আমার ছোট বোনেরও ঠিক বুকের ওই জায়গাটাতেই একটা দাগ ছিল। আমার মনে হচ্ছে আমার হারিয়ে যাওয়া বোন হচ্ছিস তুই। তুই আমার সাথে বাড়িতে চল, আমি তোকে আর এই নরকে রাখতে চাই না। মুন্না এভাবে রূপাকে বোঝাতে লাগলো। রূপা কোনো কিছুতেই মুন্নার কথা বিশ্বাস করছে না। রূপা আবারও মুন্নাকে বলল, দেখেন, আপনি টাকা খরচ করে এসেছেন, শুধু শুধু সময় নষ্ট না করে আপনার টাকা ওয়াসিল করে এখান থেকে চলে যান। আসেন, যা করার তাড়াতাড়ি করেন। রূপার কথা শুনে মুন্নার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুই হয়তো আমার কথা বুঝতে পারছিস না। আমার মাকে যদি তুই একবার দেখতি, তাহলে বুঝতে পারতি একজন হারিয়ে যাওয়া সন্তানের বেদনায় একজন মা কিভাবে ছটফট করছে। আমি তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই, তুই একবার আমার মাকে গিয়ে দেখ। আয় বোন। মুন্নার কথা শুনে রূপা আর চোখের পানি ধরে রাখতে পারল না। রূপা বলল, আমি আপনাকে ভাই হিসাবে মেনে নিয়েছি, কিন্তু আমি আপনাদের সমাজে যেতে পারবো না। এই পতিতাপল্লীর অলি গলি পথ ঘাট দেওয়াল পর্যন্ত আমাকে পতিতা বলে। আমি সভ্য সমাজে গিয়ে ভালো মতো বাঁচতে পারবো না। সবাই আমাকে ধিৎকার দিয়ে বলবে, ওই দেখ, পতিতা যাচ্ছে। আমি ছোটবেলা থেকেই এই পতিতালয়ে মানুষ হয়েছি। শুনেছি কেউ একজন ছোটবেলায় আমাকে এই পতিতলায় বিক্রি করে দিয়ে গেছে। আমি এখন বিশ্বাস করেছি আমি তোমার বোন। আমি তোমাকে ভাই হিসাবে এই কারণেই মেনে নিচ্ছি। আমি মৃত্যুর পর আমার কবরে মাটি দেওয়ার মতো কেউ থাকবে না। আজ থেকে আমার মা আর আমার ভাই আছে, যারা আমার কবরে মৃত্যুর পর এক মুঠো মাটি দেবে। রূপার এমন কথা শোনার পর মুন্না ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল। রূপা মুন্নাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে লাগলো। একজন পতিতার চোখেও যে পানি আসে, তা এই ভাই বোনের ভালোবাসা না দেখলে কখনোই জানতে পারতাম না। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।